আমার ভিতরটাই জানে মায়া করে বলে। মায়া হেড আবার কি? আমি তো জানি না, আপনারা কেউ জানেন? জানি না। তাইলে মনে হয় ভাইরাল লিংকের জান্নাত আপা জানে। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আচ্ছা, জান্নাত আপার ভেতর জানে মায়া করে বলে। জান্নাত আপা কিন্তু তার ভেতরে মনের কথা বলছে, আপনারা আবার উল্টা পাল্টা ভাইবেন না। আচ্ছা, শয়তানি বাদ দিয়ে যেটা বলতে আসছে চলেন ওইটা বলা শুরু করি। বলো বাবা। রিলিজ হয়েছে তানজিল মিসবার নতুন গান মায়া করে বলে। অতি সত্য কথা। না রে ভাই, এই গানটা নিয়ে আজকে আমি রোস্ট করতে আসি না, জাস্ট কিছু কথা বলতে আসছি। তার আগে আপনাদেরকে এটা জানাই রাখি, এই গানে অভিনয় করেছেন প্র্যাঙ্কিং এর জনপ্রিয় দুইটা মুখ সাকিব এবং সুমাইয়া। তাদের জন্য কিন্তু গানটা জনপ্রিয় হয়েছে বটেও, কিন্তু তার সাথে কিন্তু গানটা অনেক জনপ্রিয় হয়েছে, যার কারণে কিন্তু আজকে আমি ভিডিও বানাচ্ছি মায়ার জ্বরে কাঁপছে দেশ এমন টাইটেলে। মিছা কথা কাকা, শতভাগ সত্য কথা। চলেন আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। তুমি প্রমাণ করো। যারা নরমাল পাবলিক রয়েছে তাদের কাছে কিন্তু গানটা ভালো লেগেছে, ব্যাস 2-4 বার শুরু হয়েছে, এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। কিন্তু যারা টিকটক করে, মানে আমি বোঝাইতে চাইছি যারা ছাগল, তারা তো আর এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা না, তাই না? টিকটকার গুলো তো মনে করেন যে ভাতের বদলে ডেইলি গোবর খায়, সেই গোবর গুলো পেটে যাওয়ার পর হজমে একটু সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধান করার জন্য মিডিয়াতে যখন তারা কোনো ভালো গান পায়, তখন সেই গানের সাথে তারা লিপসিং করে চেহারা এক্সপ্রেশন এমন ভাবে দেয় যে পেটের ভিতরে থাকা গোবর গুলো হজম হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। এই দেখেন, আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আমি শিওর এই গানে এমন এক্সপ্রেশন দেওয়ার কারণে, শুধুমাত্র এমন এক্সপ্রেশন দেওয়ার কারণে পেটের মধ্যে যত ঘুষগুলো সব হজম হয়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। না মানে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারি না, তোদের মতো টিকটকারদের সাথে প্রেমী করে কি আবার শেখাই বা কেমনে খাস তোরা? আবার কোন একটা ভালো কষ্টের গান রিলিজ হলে তোরা ভাই একে একে তোদের ভিতরে থাকা কষ্টগুলোকে রিলিজ করে দে। এরা ভাই মাল্টি ট্যালেন্টেড, কোন একটা ভালো কষ্টের গান পেলে এদের কষ্ট দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করে। শালা জান্নাতেরও নাকি কষ্ট রয়েছে। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। এই গানটা ওর মুখে শুনে আমার আত্মহত্যা করতে মন চাইতেছে। মৃত্যুর জন্য তৈরি হ। আবার ধরেন যে আমাদের দেশে বর্তমানে এমন কিছু সোশ্যাল টিকটকারের জন্ম হয়েছে যারা কিনা নিজেদের ফেস দেখায় টিকটক করতে লজ্জা বোধ করে, তাই বলে তো তারা টিকটকে ভিডিও আপলোড করা বাদ দিয়ে ঘরে বসে থাকবে না, তাই না? এই সমস্ত সোশ্যাল টিকটকার গুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভিডিও কালেক্ট করে ভাইরাল একটা গানের সাথে সেই ভিডিওটা লাগায় টিকটকে আপলোড দিয়ে ভিউজ কামায়। সম্প্রতি আমি টিকটকে একটা ভিডিও দেখলাম যে একটা বাচ্চাকে কিভাবে সুন্দর মতো ডেলিভারি করবে, সেই ভিডিওর সাথে আমাদের এই মায়াকারে গানটা লাগাই দিয়েছে কোন এক সোশ্যাল টিকটকার। আমার ভিতরটাই জানে। লজ্জা করে না তোমার? ছি, লজ্জা যেই জায়গায় করবে ওদের তো সেই জায়গাটাই নাই, কারণ ওরা হচ্ছে হিজড়া। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। কথা বলা পান তোর মধ্যে মায়া আছে এটা বোঝানোর জন্য অন্তত গানের সাথে লিপসিংটা কর। তোদের তো এখনো দুধ কর দাদি পড়ে নাই, তোদের মধ্যে নাকি আবার মায়া কাজ করে। ভাই আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আসলে বোন, তোদের না কারোর মধ্যে মায়া বোঝার বয়সটা হয় না। যদি বয়স হয়ে থাকে তাহলে আমাদের আরোহী মিমাপার হয়েছে শুধুমাত্র মায়া বোঝার বয়স। ভিতরটাই জানে মায়া করে বলে। আপাই আমাদের মিরাজ ভাইয়ের সাথে সম্পর্ক সেট করে এখন বুঝতে পারতেছে আসলে মায়া কারে কয়। আবার অন্যদিকে মনে করেন যে আমাদের মিরাজ ভাই আরোহী মিমের মায়া বলে অন্য একটা মায়ার লগে কাজের উপর কাজ করতেই আছে, এদিকে আবার কষ্ট পাইতেছে আমাদের আরোহী মিমাপা। আসলে এই মায়া কারে বলে এই গানটা এখন বর্তমানে মনে হইতেছে আরোহী মিমাপার জন্যই ঠিক আছে। এই মায়া তো কাটবে না রে বন গেলে। যাই হোক, এই গানটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তাতে কিন্তু মিলিয়ন হিট। তার কারণ হইতেছে গানটা কিন্তু আসলে ভালো হয়েছে, কাজটা অনেক সুন্দর হয়েছে। আর শুরু খানা জানে কত ভালোবাসি তোরে। আমাদের দেশের ইয়াং জেনারেশন যে কত ভালো ভালো কাজ করতে পারে, কত সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারে, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারতাছি। এমন ভালো ভালো কাজ আরো বেশি বেশি আসুক, আমরা ওরকম ভালো ভালো কাজ বেশি বেশি উপভোগ করি, কিন্তু হ্যাঁ দোয়া করি এমন ভালো ভালো কাজ টিকটকারদের থেকে দূরে থাকুক। আমার ভিতরটাই জানে। যাই হোক, গানটা কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাতে পারেন, না দেখলে থাকলেও কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখেছেন কিনা। আর যারা যারা আমাকে নতুন দেখতেছেন তারা এই যে KSKeep এর পাশে যে ফলো বাটনটা লেখা আছে ওখানে চাপ দিয়ে ফলো করে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে নিচ থেকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।